আমরা অনেকেই কিন্তু Adobe এর অনেকগুলো সফটওয়্যার ইউজ করে থাকি। বিশেষ করে হচ্ছে যারা ভিডিও এডিটিং করি তারা হচ্ছে Premiere Pro, After Effects এগুলা ব্যবহার করে থাকি। অথবা যারা গ্রাফিক ডিজাইন করেন তারা কিন্তু Photoshop ব্যবহার করে থাকেন, Illustrator ব্যবহার করে থাকেন। মোট কথা হচ্ছে আমরা Adobe এর অনেকগুলো সফটওয়্যার ইউজ করে থাকি। বাট অনেকেই লাইসেন্স সহ ইউজ করে, অনেকে আবার হচ্ছে ক্র্যাক ইউজ করে। আর যারা ক্র্যাক ইউজ করতেছেন বর্তমানে তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। যারা ইন্টারফেসে এই ধরনের সমস্যাগুলো ফেস করতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই সমস্যাটা দ্রুত সমাধান করতে পারেন কোনো রকম ইস্যু ছাড়া। সো তারপরে আপনারা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই। তো শুরুতেই আপনারা যেটা করবেন, আপনাদের পিসির নিচে আসবেন, আইসে এখানে সার্চ বারে সার্চ করবেন হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফাইলের উইথ অ্যাডভান্স সিকিউরিটি, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এটাকে হচ্ছে আপনারা ওপেনও দিতে পারেন অথবা অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন। সো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ভাবে একটা উইন্ডো শো করবে। তো আপনাদের বোঝার সুবিধাতে আমি এটাকে একদম বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে আপনারা শুরুতে দেখতে পারবেন আমাদের এই যে বাম পাশে অনেকগুলো অপশন শো করতেছে। সো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ইনবাউন্ড রুলস যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচে এই পাশে যদি আসি, অ্যাকশনসে আসি, মানে আমরা এখন বাম পাশে ছিলাম, এখান থেকে আমরা ডান পাশে চলে আসলাম। তো ডান পাশে আসার পরে আপনারা দেখবেন নিউ রুলস নামের একটা অপশন আছে। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ভাবে একটা শো করবে, টাইপ মানে রুল টাইপ নামের একটা অপশন শো করবে। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোগ্রামে থাকবে, প্রোগ্রাম থেকে আমাদের নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পরে আপনারা একটা এখানে একটা টাইপ করার জন্য একটা পাথ পাবেন, অথবা আপনারা এখানে ব্রাউজার ক্লিক করবেন। ব্রাউজারে যদি আপনারা ক্লিক করেন, মূলত এই ব্রাউজারটা দেওয়া হচ্ছে আপনাদের Adobe সফটওয়্যারগুলা যে ফাইল আপনারা রাখছেন। মোট কথা হচ্ছে আপনারা হচ্ছে প্রোগ্রাম ফাইলে রাখতে পারেন, সি ড্রাইভে অথবা ডি ড্রাইভে অথবা যেকোনো ফাইলে রাখতে পারেন। সো ওইখানে যেতে হবে। সো আমার ফাইলগুলো আছে মূলত দিস পিসিতে। যদি আমরা যাই লোকালে যাব, মানে আমার লোকাল থেকে আমরা চলে যাব হচ্ছে প্রোগ্রাম ফাইলসে। সো প্রোগ্রাম ফাইলসে আছে আমার, আপনাদের অন্য কোথাও থাকতে পারে। সো আমরা যদি প্রোগ্রাম ফাইলে আসি এবং এখান থেকে যদি আমরা Adobe তে যাই, তাহলে দেখতে পারবেন আমাদের সামনে হচ্ছে Adobe Premiere Pro 2024 ভার্সন আছে, Adobe After Effects 2024 ভার্সন আছে এবং Adobe Media Encoder 2024 ভার্সনই আছে। সো আমরা এই ৩টা সফটওয়্যারটাকেই হচ্ছে আমরা এই ৩টা সফটওয়্যার নিয়ে হচ্ছে মূলত কাজ করব। সো আমরা যদি সর্বপ্রথম Adobe Premiere Pro তে যাই, এখানে যদি আমরা ক্লিক করি, ডবল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখান থেকে হচ্ছে EX ফাইল আমাদেরকে কাজ করতে হবে। সো দেখেন এই যে প্রোগ্রামে EX ফাইল লেখা আছে, এই যে এখানে দেখেন। সো তারপরে যদি আমরা নিচের দিকে একটু স্ক্রল করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের এই যে Adobe Premiere Pro লেখা দেখা যাচ্ছে। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পর ওপেনে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ব্রাউজারে এসে গেছে। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখান থেকে আমাদেরকে মানে ব্লক দা কানেকশন লেখা আছে, আমরা এইখানে ক্লিক করে আমাদের এখান থেকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দেওয়ার পরে আমাদেরকে আবারও নেক্সট করে দিতে হবে। এখন এখানে আপনার একটা নাম দিতে বলছে। আপনারা চাইলে এখানে যেহেতু আমরা প্রিমিয়ার প্রো কাজ করেছি, সো আমরা যদি চাই এখান থেকে, সো প্রিমিয়ার প্রো যেহেতু কাজ করছে, আমরা প্রিমিয়ার প্রোতে এখান থেকে হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করে দিলাম। সো তাহলে দেখেন আমাদের এখানে কাজ করা শেষ। এই যে আমাদের কাজ করা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু প্রিমিয়ার প্রো করেছি, এখন আফটার ইফেক্টস করতে হবে। সো আফটার ইফেক্টস করার জন্য আমরা আবারও নিউ রুলসে যদি যাই, এখান থেকে হচ্ছে আমরা আবারও এই যে সেম ভাবে প্রোগ্রামে নেক্সট করে দেব। এখান থেকে আমাদেরকে আবারও চলে যেতে হবে আমাদের দিস পিসিতে। দিস পিসি থেকে আমাদের চলে যেতে হবে প্রোগ্রাম ফাইল, তারপর হচ্ছে অ্যাডোবি থেকে আমাদের এখন আমরা যেহেতু প্রিমিয়ার প্রো করে ফেলছি, এখন আফটার ইফেক্টস থেকে আমাদের এখানে যেতে হবে সাপোর্ট ফাইলে। সাপোর্ট ফাইলটা যাওয়ার পরে আমরা এখান থেকে যদি আবার নিচের দিকে আসি, এই যে আফটার ইফেক্টস লেখা থাকবে অথবা এই যে ইএক্স ফাইল লেখা আছে। তো আমরা এটাতে ক্লিক করে ওপেন করে দেব। দেওয়ার পরে আমরা নেক্সট এর পরে হচ্ছে ব্লক দা কানেকশন, নেক্সট। তারপর হচ্ছে এখানে আমরা চাইলে আফটার ইফেক্টসটা দিতে পারি। আফটার ইফেক্টস আমরা নাম দিয়ে দিলাম এন্ড এখান থেকে ফিনিশ করে দিলাম। সো আমাদের দুইটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে আবার নিউ রুলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আবারও প্রোগ্রাম ফাইল থেকে আমরা আবারও ব্রাউজারে যাব। এখান থেকে হচ্ছে আমরা দিস পিসিতে এসে আমরা এখান থেকে হচ্ছে প্রোগ্রাম ফাইলে যাব, অ্যাডোবিতে যাব এবং মিডিয়া এনকোডার যেটা আছে সেটাতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সেম ভাবে আমরা যে এখান থেকে মিডিয়া এনকোডারটাকে ধরে এখান থেকে আবারও নেক্সট। তো আমরা সবগুলা কিন্তু করে দিছি। সেটা যেটা করছি সেটা হচ্ছে ইনবাউন্ড রুলস করে দিছি এবং আমাদের এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে যে আমরা কি আসলে এখান থেকে ব্লক করে দিছি। সো তারপরে হচ্ছে আমাদের আরেকটা রুলসে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা আউটবাউন্ড যে রুলস আছে এটা করব। আউটবাউন্ড রুলস করার জন্য আমরা সেম প্রসেসেই সেম কাজটাই করব। সো এটার জন্য আমি আর দেখালাম না। আপনারা যেটা করবেন, নিউ রুলসে যাবেন।
এখান থেকে গিয়ে আপনারা সেম প্রসেসেই এই কাজটা করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা একটা বার এটা হইছে কিনা সেটা চেক করার জন্য আপনারা যদি বাম পাশে খেয়াল করেন তাহলে দেখবেন যে আফটার ইফেক্টস, মিডিয়া এনকোডার, প্রিমিয়ার প্রো এখানে এই যে আপনার ক্রস চিহ্ন উঠে গেছে। সো এইভাবে যদি করেন তাহলে দেখতে পারবেন যে খুব সহজেই আপনার আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো কাজ শেষ হয়ে যাবে। মানে আমরা এটা হচ্ছে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের নেট কানেকশন থেকে আমাদের সফটওয়্যার গুলোকে আলাদা করে দিলাম। যার কারণে এখন Adobe যারা এই ক্র্যাক গুলাকে ধরে সেগুলো আর নেট কানেকশন এর মাধ্যমে আমাদেরকে খুঁজে পাবে না। যার কারণে আমরা হচ্ছে একদম এটা থেকে সেফলি চলে আসছি। সো আমরা যদি আবার কোনো আপডেট ও ভার্সন পাই সেক্ষেত্রেও কিন্তু আমরা মানে কাজ করতে পারব না। যেহেতু আমরা ক্র্যাক নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের আপডেট পাওয়ার কোনো অপশন থাকে না এখানে। সো আমরা যেটা করব এখন আমরা একটু চেক যদি করি, আমরা যদি এখান থেকে প্রিমিয়ার প্রোটাকে ওপেন করি তাহলে দেখব যে আসলে আমাদের কাজ হইছে কিনা এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সো আমি এটা নিয়ে অনেক বেশি মানে প্যারায় ছিলাম যেহেতু আমার অনেকগুলা রানিং প্রজেক্ট কাজ করতেছি আমি। সো দেখলাম যে আমি সমাধান করতে পারছি সেই কারণে একটা টিউটোরিয়াল তৈরি করলাম। মানে অনেকে এই সমস্যাটা ফেস করতেছে। দেখেন এখন কিন্তু আমাদের সামনে এই পপআপটা আর নাই। এই ছিল ভিডিও। সো আশা করি যাদের প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্টস অথবা ফটোশপ যেকোনো ধরনের অ্যাডোবি সফটওয়্যারের সমস্যা ফেস করতেছিলেন, এই ভিডিওটা দেখার পরে সমস্যাটা সমাধান হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন।